এই হাই অল। বিভিন্ন ডিস্টার্বেন্সের জন্য বাড়িতে শ্যুট করার অবকাশ নেই, তাই ভাবলাম গাড়িতে বসেই একটা ফিডব্যাক দিই। কালকে গিয়েছিলাম সিনেমা দেখতে, মেট্রো ইন্দিনো। অনেকে হয়তো ভাবছেন সিনেমাটা দেখা যায় কি না, কেন সিনেমাটা দেখা একটা মোটামুটি 2.5-3 ঘন্টার ব্যাপার, হিউজ ইনভেস্টমেন্ট অফ টাইম। সো অ্যাকচুয়ালি দ্য ফিল্ম ইজ ওয়ার্থ ইট অর নট, ভাবলাম সেটা নিয়ে একটা ফিডব্যাক দিই আপনাদেরকে। ফিল্মের স্টার কাস্ট নিয়ে তো কোনো কথা হবে না। আদিত্য রায় কাপুর, সারা আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেন শর্মা, নীনা গুপ্তা, অনুপম খের, লম্বা লিস্ট, তাদের অভিনয় নিয়ে কোনো কথা হবে না। কিন্তু আরও দুজনের নাম করলেই নয়, তাদেরকে আমি একটা লিস্টে ফেলছি, প্রীতম আর প্যাপন। কেন পুরো সিনেমাটাতেই ঘুরে ফিরে তারা এতটা টাইম, তাদেরকে আপনি দেখবেন যে মাঝে মাঝে এই ব্যাপারটা আর কি বিরক্তির পর্যায়ে পৌঁছে যায়। যারা খুবই মিউজিক খুব বেশি পছন্দ করেন তারা যেতে পারেন, এনজয় করতে পারেন। আমি বলবো সিনেমাটার অলমোস্ট মানে 60-65% বাট পুরো মিউজিকই, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, এটা মিউজিক্যাল একটা রিদমে কথা বলছেন। এবং মাঝে মাঝেই এই যে সিঙ্গারদের ট্রুপ লাগে ব্যান্ড সেট আপে, প্রীতম, প্যাপন এবং আরও দুজন তাদের আনুষঙ্গিক যারা শিল্পী আছেন, তারা বারবার রিঅ্যাপিয়ার হবেন। তো এটা আমার ব্যক্তিগত মত। আফটার সার্টেন এক্সটেন্ট এটা মনে হয় খুব বেশি মনোটোনাস হয়ে যাচ্ছিল। গানই এত বেশি ওটা, মানে ফিল্মটার মধ্যে এত বেশি করে গানের কম্পোনেন্ট দেওয়া হয়েছে, সামটাইম মনে হচ্ছে এটা অনুরাগ বাসুস ফিল্ম নয়, এটা প্রীতমের একটা মিউজিক্যাল সাগা। তো যারা যাচ্ছেন তারা যদি সত্যি ভাবেন, মানে মিউজিককে এতটাই বেশি ভালোবাসেন যে পুরো সিনেমাটা জুড়ে মিউজিক শুনতে বা খুব লাউড মিউজিক এক্সপিরিয়েন্স করতে অসুবিধা নেই, তারা অবশ্যই যাবেন। কিন্তু একটা কথা প্রসঙ্গত বলে রাখি, আমি যদি লাইভ ইন এ মেট্রোর প্রথম পার্টটার কথা বলি, তার যে মিউজিকের কোয়ালিটি ছিল বা ট্র্যাকস ছিল, সেগুলো এখন অবধি কিন্তু মানুষদের মনে জায়গা করে রেখেছে। এইটা ততটা এফেক্টিভ হবে কি না সেটা আমি কিন্তু এখনই বলতে পারছি না। প্লাস তার যে একটা সুন্দর স্টোরি লাইন ছিল, আমি কিন্তু সেটাকে এখনও অবধি এগিয়ে রাখবো, যেটারও বেস করে পার্ট ওয়ানটা বানানো হয়েছিল। 2-3টে ট্র্যাক যেটা এখন মানে খুবই চার্টবাস্টার চলছে রিত এবং প্যাপনের গলায়, সেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। কিন্তু কতক্ষণে গানের ট্র্যাক একটা সিনেমায় থাকবে, কতক্ষণ পার্টিকুলার ফ্যাক্ট বা স্টোরি লাইনগুলো চলবে, তার মধ্যে একটা সামঞ্জস্য রাখা দরকার। আর এই সিনেমাটা মনে হচ্ছে সেই সামঞ্জস্যটা রাখতে ঠিক মানে জাস্টিস করতে পারেনি। আমি জানি না বুক মাই শোতে কেন এটার 8.2 অ্যান্ড অ্যাভাব রেটিং দেওয়া আছে। হয়তো সিনেমার যাতে হলে লোক আসেন দেখতে, সেই জন্য হয়তো একটা ইনফ্লেটেড একটা রেটিং দেওয়া আছে। কিন্তু আমার মনে হয় না যে এটা সেই রেটিংয়ের যোগ্য। মানে আমার পার্সোনাল মতামত পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করতেই পারে। তবে আমি যেটা বলবো, মোটামুটি সিনেমাটাকে আমি অ্যারাউন্ড 6.5 to 7 out of 10 দেবো। আর একটা বিধিবৎ সতর্কীকরণ, বাড়ির ছোটো বাচ্চারা থাকলেও এই সিনেমাটাতে প্লিজ নিয়ে আসবেন না। কেন কিছু ডায়লগস, কিছু সিনস এমন আছে যেগুলো বাচ্চাদের জন্য সুইটেবল নয়। আশা করি এই কুইক রিভিউটা ভালো লেগেছে।